জেলখানা খালি না আমি শুনছিলাম, কোনো সময় যাই না। বাতের হোটেলে রুচিলায়, অবৈধ লাইনে রুচিলায় 15 দিন জেল খাইতেছি। যেই লাইনে রুচিলায় জেল খাটছি সেই লাইনটা এখনো আছে। একটা দুঃখের বিষয়, আমি যেই সিরিয়ালে আমার দোয়ানটা ছিল, আমার দোয়ানটা আমারে গুটি কইরা ভিতরে ফাড়াইয়া আমার দোয়ানটা ভাঙছে। অন্য না হইলে 20টা দোয়ান আছে। 2 দিন ধরে আয়া দেখতেছি। আমারে জেল খাড়ে আনার পরও তো হিসাব করে দেখলাম, যোগ বিয়োগ করে, যে লাস্ট ফিনিশিং বিচার হয়েছে আল্লাহর কাছে। আমার ভাইরালের উচিলে আমি 2টা জিনিসই চাইছি। একটা চাইছি আল্লাহর কাছে, একটা চাইছি বন্দার কাছে। আল্লাহর কাছে চাওয়া, যেই মিডিয়া কর্মীরা সাংবাদিকেরা মিজানের উল্টাটা কইরা ছাড়বো, বেকাই হুন্ডা চালায়, অন্তত হে যেন অ্যাক্সিডেন্ট হইয়া একটা ফাউল হয়ে এক মাসে লেগিয়া হেয়ার যেন আক্কল হয়। আর নাইলে হেয়ার বউ ফোলাভাইনের ভিতরে একজনের প্রতিবন্ধী লাগে বানাইব। এটা আমার আল্লাহর কাছে চাওয়া। বন্দার কাছে চাওয়া, যে ইউটিউবাররা, কন্টেন্ট ক্রিয়েটররা, সাংবাদিকেরা আমাকে ভালোটা ছাড়বো, ভালোটা ছাড়লে অসহায় 2জনের মানুষ আয়া এন ফ্রি খানা খাইতারে, হ্যাঁ করে একটু টিপস ওই সাপোর্ট শেয়ার বেশি করে করবো। এটা হচ্ছে আবার আল্লাহর কাছে চাওয়া। এই বন্দার কাছে আমার নিজের লেগে কোনো চাওয়া পাওয়া কিছু নাই। আমি ভাই ফকির হইতে পারি, আমার বাপদাদারা ফকির না। আমারে ভাইরালে হিসাবে আপনারা আমারা যা দিচ্ছেন মিডিয়া কর্মীরা, আমি এটা নেই না, আমি অসহায় মানুষের দিয়া দিছি। এটা হচ্ছে আমার সর্বশেষ কথা। কাল হয়েছে ভাই, ভাইরাল হইয়া কাল হয়েছে। আমি যেসব ফোলাফাইনের বাপের লগে চলাফেরা, সেইসব ফোলাফাইনে আয় আমার কথা জিজ্ঞায়। ভাইরাল কিন্তু কাল হয়েছে। যেসব ফোলাফাইনে মনে করেন কথা কইতে পারতো না, ঠ্যাঙ্গের দিকে ছায়া, সেইসব ফোলাফাইনে অঞ্চলের দিকে ছায়া কয়। ওই যে বিনা বোর্ডে এমপিগিরি, আমারে বুঝান লাগবো না। আমি 95-তে ঢাকা আইছি, 7 বছরের তলে তরকারি টোকাইছি কারণ বাজার। আপনারা যারা মনে নাটক সিনেমা আমার লেখ করেন, আমি বস্তারটা কান্দলে আই নাটক সিনেমা দেখছিলাম অ্যাডবেসিতে। আমি কিন্তু 2 পর্যন্ত লেখাপড়া করছি। আমি কল্পনাও করি না যে আমারে এই পর্যায়ে কোনো সময় আইতে হইব, এত কথা কইতে হইব। আমি দীর্ঘ 30 বছরে যেই কথা না কইছি, এই 1.5 বছরে এই কথা কইছি। আর কথা না কইলেও বিপদ। তবে অনেক মানুষ আইছে আমার ফেস কাটিংটা দেখে, যে 10 মিনিটে ফটে এলাম, ফট কাটাইবে। কিন্তু না, আমার দ্বারে বহুত শিক্ষিত আয়া ধরা খাইয়া গেছে। ডাইরেক্ট অপমানি করে দিছি ডকুমেন্ট দিয়া। আমি ডকুমেন্ট ছাড়া কেউ কিন্তু কোনো কথা কই না। এখনো আল্লাহ বাঁচাইলে একটা আকার অস্বীকার মিজানের নামে কেউ লাগাইতারে না। মানুষে কোদাল বানায় আতাল কাটনে নিজের দিকে, আমার কোদাল রয়েছে গিয়া উল্টা পাবলিকের দিকে। আমার লগে যদি আপনি 1000 ভাইরালের মিলা, জীবনও মিলাইতে পারবেন না। কেন হারবেন না? এটারও একটা গৌরব আছে কথা। আমার মা ইদানিং যখন আমি ভাইরাল হয়েছি 3-4 মাস, গ্রামে গেছি আর 80 টাকা করে অনেক মানুষে, আর দূর ভাইরাল থাকে 3 মাস 6 মাস, এ আল্লাহরে ঘরে কেজি গাইব। তখন আমার মা আমারে কইছিল, হুন গ্রামের মানুষ এই কথা কয়। আমি কি, মা আপনার টেনশন করেন না, আপনার হলো আপনি চিনেন না। কয় তোর রূপটা এখনো চিনতে পারলাম না, তোর কাছে আমি হার মানছি। মারে কইছে, আর মারে আমি হাত, আমি কি মার না, আমার শরম দিয়েন না, এটা বেজ্জিতিয়া কথা। কয় না, সত্য কথা। আমি যখন তোর রূপ ধরতে পারি না, তোর যদি বাংলাদেশের সবাইও চিনে, হ্যাঁ হারবো না। মার কথা কাজে লাগছে। এখনো আমার রূপ বাংলাদেশকে কয়েকশো মানুষ কইছে, কয় ভাই 66টা ডিস্ট্রিক্ট বাংলাদেশে, 65টা রাষ্ট্রত্বনের লোক মিজানের আইছে। কয় ভাই লন্ডন যাই গিয়ে আপনার ভিডিও, লন্ডন থেকে 9 মাস দেখছি। এটা কইলে তো আমি সব বুঝ জ্বালাই। আমি টিয়ে দেখি, আমি কুটিপতি অনেক আছে, কে যায় হেয়ার দ্বারে, কে গিয়ে হেয়ারে হাজা করে, আর রাস্তার টোকে একারে হারে না যায় হাজা করে ধরে। আমার ভাই এই বাঙ্গা আটটারে জেলখানায় ভালো হইতে দেয় না। যে বেশি ভালোবাসে হ্যাঁ একটু গাঢ় করে টিপ দেয়, যেমন আমি সেরি। আলহামদুলিল্লাহ ভাই, বাইরে লইয়া যেমন ইজ্জত পাইছি, টিয়া হইসা না কামাইতে আসছি, কামাইছি, চুরি করে রাখছি। আপনারা ধরতে পারেন না, এটা আপনাকে ব্যর্থতা। তবে বাইরে লইয়া যে ইজ্জতটা পাইছি,
আমার আর এই দেশের সরকারের কাছে আল্লাহর কাছেও কোনো চাওয়ার নাই। আমার একটু খালি চাওন মাছের আষ্টার মতো। আমার বাপদাদার 1,20,00,000 টাকার সম্পদ গ্রামের প্রভাবশালীরা খায়। গত 15 বছরে অনেক প্রশাসনের কাছে দৌড়াইছি, আমার মামলা করে উড়াইতে পারি না। কৃষি ব্যাংকে আমার একটা দলিল আছে, এটা আমার দাদাই আমার 1,27 কাঠা জমি দিয়ে গেছে। আমার গ্রামের ভিতরে জায়গা জমিনের দিক দিয়ে আমি ফার্স্ট। আমার কোনো ভাই নাই, বোন যে গুণা ছিল বিয়ে দিয়ে দিছি, হ্যাঁ ও আর ঈশ্বর দিয়া একার দুইয়া দেয়। এখনো যা আছে কাম না করলে চলতার মুখ, হোটেলটা না করলেও চলতার মুখ। আমি চাই না যে আমার জনপ্রিয়তাটা কমুক, আমি চাই আমার ইজ্জতটা লয়ে আমি সানপুর যামু, এটাই আমার চাওয়া। কিন্তু ভাই আমার 1,20,00,000 টাকার সম্পদ বুঝরেও হয় না, গ্রামের 7 জনের কাছেও হয় না। অন্তত এই সরকারের আমলে আমার একটু পয়সা মাছের আষ্টের মতো আমার বাপদাদার সম্পদটা যেন আমি পাই রিটেন, এটাই চাওয়া। আর আমার ভাইরাল যদি অসহায় মানুষের লেগে বানিয়ে থাকে, দেশে যদি মানবতার দৃষ্টি থাকিয়া থাকে, যে দাবি করবো যে আমি মুসলমান, অন্তত আমি কই রাষ্ট্র যে এই চালাক, অন্তত গ্রামের 7 জনের কাছে যেন একটা নিরীহ মানুষ বিচার পায়। প্রশাসন থানা আবার ওই কোর্ট কাছারিতে গেলে যেন একটু বিচার পায়। আমার খালি এইটুকুই চাওয়া ভাই। আমি কই না যে আঙ্গুরে 10 টাকা দিয়ে সাহায্য করেন, 10 কেজি চাইল দেন ভাই। আপনি তো বৈধ ব্যবসা করতেন, মানুষকে খাওয়াইছেন ফ্রি অনেকের, আমরা দেখেছি। হ্যাঁ ভাই আমি এই দোকানটা কি আসলে চান কিনা বা এটা নিয়ে নতুন করে? আমি চুরি করে করছি সব, আপনারা তো ধরেন না আমারে আমি যে চুরি করছি, বাংলা কথাই না আমরা দেখছি মানুষ, অনেক মানুষকে খাওয়াই। ভাই আমি চুরি করে আইনা খাওয়াইছি, আপনি তো ধরেন না যে মিজানে চুরি করে আনছে। সর্বশেষ কত হয়েছে গিয়া, আমি চাই যে ইজ্জতটা আমারে দিছেন, বাংলাদেশে যদি মানবতার কোনো দৃষ্টি থাকে তাহলে অবশ্যই আমার দোকানটা ওইখানে থাকবে। আর আমার দোকানটা যদি ওইখানে না থাকে, কি এর মানবতা এই দেশে বা কি এর ভালোবাসা, এটাও সামনেতে দেখতে পারবো। কিছু কিছু ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার আমারে জেলখানার গেটের সামনে অনেক প্রশ্ন জিজ্ঞাসা, না হইলে 1,000 উপরে ছিল। তখন আমি এক পর্যায়ে একটা কথা কইছিলাম, যেমন 10 জনের নাম লইছিলাম এক টানে, ওটারে কাজ সিট করে 8 জনেরটা বাদ দিয়া 2 জনেরটা ছাড়া হয়েছে। যেমন ওই যে সরকারের নাম নিয়ে একটা কথা কইছি, ওটুকুই ছাড়ছে। ওই যে একটা দোয়ান থাকা অবস্থায় আমার দোয়ান হরাইতে পারবো না, একটা দোয়ান থাকলে আমার দোয়ানও থাকবো, এই কথাগুলো যে কইছি, এই কথাগুলোর কাইটা মাস্টারটা ছাইরা বর্তমান বাজার পানি পুরা উল্টিয়া লাইছে। তবে দলীয় কেউ আইয়ে না। রাত্রে আমি যখন বাসায় গিয়ে ঘুমিয়ে আমার ওয়াইফের মোবাইলটা টিপ দিয়ে দেখছি, আমার ঘরে ওয়াইফাই আছে, ওয়াইফের মোবাইল আছে, তখন দেখতেছি যে এই বক্তব্যটা আমার বাসা উঠছে। তখন আমার নিজেরই খারাপ লাগছে যে আমরা হয়েছি রাস্তাঘাটের ফোলাফাইন, হয়তো অনেক কামাই করি বা একটু চলি, 10 জনে আম করে দেখলে ইজ্জত করে, আমার তো এই কথা কওয়ার মানে কি। তখন এই পরের দিন আমি অনেকেরই ভিডিও দিতে চাই না যে ভাই আপনারা ডিনে কাটসিট করে আপনি ছোটো করেন। আমার ছবি নিয়ে বর্তমান সরকারের লগে লাগিয়া যে অপমানিটা সরকারের করতেছে, এগুলা কিন্তু ভালো মানুষের কাজ না। যখন দেই যে 30-40 জন 50 জন হয়ে গেছে, আমি কোনো কণ্ঠন দিই না। ওনারা বলতেছে যে অনেক বাপ হয়ে গেছে, এইছে হেইছে, আতাইলে আরেকটা বাইশ চালিয়েছে। তখন এক পর্যায়ে আবার কথা শুরু করলাম যে ভাই আপনারা দিয়ে আমারে দিয়ে আপনারা কামাই করেন, নিজেকে বউ ফলাফেন ফালেন, আমারে আবার অসম্মানি করেন, এটা কি? আমারে নিয়ে তারিখ দিয়ে লগে ছবি মিলিয়ে বয়া এক সব কথা কাইটে এক কথার লগে 30 সেকেন্ডের লিগে ছাইরা দিছেন, এটা আধা ঘন্টায় সোশ্যাল মিডিয়া ভাইরাল। আমি সরকারি জায়গা ব্যবহার করি, সরকারি জায়গা ব্যবহার কইরা সরকারের আবার এটা বেঙ্গুলের গুতা দিয়া বেঙ্গুলের বাসার দ্বারা কেউ থাকতে পারবেন, এটা লাগিয়ে দিছে। সব কিছু মিলিয়ে দিলে আমার কপালের দোষ, আমার কপাল খারাপ। কপাল খারাপ না হইলে ফাও ফাও 15 দিন জেল আমার খাটা লাগতো না, লাইন কিন্তু এখনো আছে। আমার দোয়ান ভাঙ্গা হইতো না, 6-7 লাখ টাকা জিনিস আমার নষ্ট হইতো না, দোয়ান ঠিকই এখনো আছে ফুটপাতে।
আমার ভাইরালের উছিলায় এই পর্যন্ত আমি কেউ 10টিয়া সাহায্য সহযোগিতা লিয়ে চলি না, কেউ চাই না। যদি এমন কোনো মারহুত দেয় তারে যে তুই নাটক করস, অবশ্যই লইছ তো 1,000 জুতা দিয়া গলার মালা বানিয়া নায়ক হদ দিয়া যাবো গিয়া আমরা চাঁদপুর শহর। 2 নম্বর কত হয়েছে গিয়া, কিছু কিছু ইউটিউবার আমার এনো আসিল, যত কিলাকিলি মারামারি গালাগালি শুনছেন এগুলো আপনারা শুনছেন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার লিয়া, অগরলে কিলাকিলি মারামারি গালাগালি হয়েছে। আমগো ভক্ত একটা লোক যদি যায় তারে যে আমি মিডিয়া কর্মী ছাড়া মিজান আমারে অপমান করছে, হ্যাঁ জুতার মালা গলায় দিয়ে সানপুর যাবো গিয়া। কিন্তু বর্তমান বাজারে মুখ দেখানোর মতো ক্যাপাসিটি আমার নাই। কেন? সরকারের লগে যেই দ্বন্দ্বটা আমার লাগাইছে এটা আমার অপমানীকরণ ছাড়া আমি মনে করি যে ভালো কোনো কাজ না।